আমরা যদি জীবনে চলার পথে বেশ কিছু প্রিন্সিপাল অনুসরণ করি তাহলে আমাদের জীবনটা অনেক মসৃণ হতে পারে, সুন্দর হতে পারে এবং সেই প্রিন্সিপালগুলো আমাদের জীবনে সফলতাও এনে দিতে পারে। প্রথমত আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমাদের কিছুটা হলেও প্রাইভেসি রক্ষা করতে হবে। আপনি একটি প্ল্যান করলেন, আপনি একটি সুন্দর প্ল্যান করলেন, কিন্তু প্ল্যানটি আপনি অগ্রসর হওয়ার আগেই আপনি এমন কারোর সঙ্গে শেয়ার করে ফেললেন যিনি আপনার বন্ধু কি শত্রু, বা তিনি আপনার পাশে থাকবে কি আপনার শত্রুতা করবে, সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন না। কাজেই যে কোনো কাজ করার আগে কাজটি যদি আপনি যথাযথভাবে করতে চান তাহলে এমনভাবে কারো কাছে শেয়ার করবেন না যে প্ল্যানটি আপনার, যে থিমটি আপনার ফাঁস হয়ে যেতে পারে অথবা যে থিম নিয়ে অন্য কেউ এগিয়ে যেতে পারে। দ্বিতীয়ত যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি যাদের সঙ্গে মিশবেন তারা দেখবেন যে কি ধরনের মানুষ, তারা কি নিয়ে কথা বলে, তারা কি কোনো প্ল্যানিং নিয়ে কথা বলে, তারা কি আপনাকে স্বপ্ন দেখায় নাকি হতাশ করে। আপনি তাদের সঙ্গে মিশবেন যারা আপনাকে স্বপ্ন দেখায়, যারা আপনাকে কোঅপারেট করে, যারা আপনার ভালো প্ল্যানকে উৎসাহিত করে, আপনাকে কিভাবে আরো ইনরিচ করা যায় সেই দিকে এগিয়ে যায়। তাহলে দেখবেন যে আপনি জীবনে এই ধাপটিও অতিক্রম করলে আপনার জীবনটি মসৃণ হতে পারে। তৃতীয়ত, আপনি নিজে কোনো কাজ করার সময় লজ্জাটাকে খুব বেশি প্রাধান্য দিবেন না। লজ্জাকে যদি প্রাধান্য দেন তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। আর আপনি ভাবছেন যে আপনার কাজকে অন্যরা কিভাবে দেখছে, অন্যরা কিভাবে মূল্যায়ন করছে, এই ভাবনা থেকে দূরে সরে আসুন। কারণ অন্যদের অত সময় নেই আপনাকে নিয়ে ভাবার। আপনি ভাববেন আপনি যেটা করছেন এটি শুধু আপনিই দেখছেন, অন্যরা দেখুক আর না দেখুক আপনি সেটি নিয়ে মোটেও ভাববেন না। আপনি ভাববেন আপনার কাজটি আপনি করবেন, আপনি শুধু টার্গেট করবেন এবং টার্গেট অনুযায়ী এগিয়ে যাবেন। কিন্তু এই টার্গেট করে যদি আপনি লজ্জাকে আপনার মাথার মধ্যে রেখে দেন তাহলে আপনি কোনোভাবেই ওই টার্গেটে সফল হতে পারবেন না। চতুর্থত, আপনাকে কাজ করতে হবে স্মার্টলি। আপনি 8 ঘন্টা বা 9 ঘন্টা কাজ করেন কিন্তু স্মার্টলি করেন না, কাজের মধ্যে সুশৃঙ্খলতা নেই, কোনটি আগে করতে হবে কোনটি পরে করতে হবে সেই পরিকল্পনাটিও আপনি বোঝেন না, তাহলে আপনার কাজে সফল হবেন না। আপনি 8 ঘন্টা নয়, আপনি 5 ঘন্টা কাজ করলেও সফল হতে পারেন, কিন্তু আপনার কাজের মধ্যে একটা স্মার্টনেস থাকতে হবে। অনেকেই আছে যারা 1 ঘন্টায় কাজ করে, আবার অনেকেই আছে ওই 1 ঘন্টার কাজই 10 ঘন্টা ধরে করে, কিন্তু তারপরেও 1 ঘন্টা সমান হয় না। এই জন্য কাজ করতে হবে স্মার্টলি। স্মার্টনেসটি হচ্ছে আপনার জীবনের সফলতার অন্যতম সূত্র। তারপর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনি সবসময় কমফোর্ট জোনে থাকবেন, সবসময় আরামে থাকবেন, সবসময় আয়েশ করবেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে, কিছুটা আনকমফোর্ট পরিবেশটাকে আপনাকে মানিয়ে নিতে হবে, তাহলে যাতে সামনের দিনগুলো সাস্টেইনেবল কমফোর্টেবল অবস্থা পান। সাস্টেইনেবল কমফোর্টেবল অবস্থা আসতে হলে আপনাকে সাময়িক কিছু আনকমফোর্টেবল সিচুয়েশনকে মোকাবেলা করতে হবে। যদি তা না করেন তাহলে আপনার সাস্টেইনেবল কমফোর্টেবল অবস্থা কখনোই পাবেন না। আমরা তারপর অনেকেই আছি যে শো অফ করতে খুব ব্যস্ত হয়ে যাই, সোশ্যাল মিডিয়া নিজেকে উপস্থাপন করাটাই সবচেয়ে মূল লক্ষ্য হয়ে যায়। একটা নতুন কিছু হলো সেটা সোশ্যাল মিডিয়াকে জানানো, একটা স্কলারশিপ হলো সোশ্যাল মিডিয়াকে জানানো, একটা পেপার অ্যাকসেপ্টেন্স হলো সোশ্যাল মিডিয়াকে জানানো, অথবা আপনার একটা কিছু হলো সেটাকে সোশ্যাল মিডিয়া শো অফ করেন, কিন্তু ধীরে ধীরে মাথা ঠান্ডা রাখুন, সবকিছু সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট হবেন না। অথবা যা কিছু সোশ্যাল মিডিয়ায় দেখবেন তা আবার সবসময় নিজের সঙ্গে তাল মিলাবেন না, কারণ মুভিতে একরকম দেখা যায়, বাস্তবে কিন্তু আরেক রকম। এটা মনে করবেন। সোশ্যাল মিডিয়ার বিষয় দিকে সেটিকে নিজের মতো করে চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। অথবা আপনার অগ্রজ কিছু করছে সেটি যদি আপনি আগে অনুজ হয়ে আগে থেকেই করতে চান সেটিও কিন্তু মানানসই নয়। অগ্রজের জায়গা আছে, সে তার কাজটা করুক, আপনি আবার অগ্রজ হন, আপনি সেই পর্যায়ে যান, তাহলে নিশ্চয়ই আপনিও সেটি করতে পারবেন। কাজেই অগ্রজ এবং অনুজ এই পার্থক্যটি আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি জীবনে দেখবেন এগিয়ে যেতে পারবেন। আপনি যদি নিজেকে অন্যদের থেকে একটু আলাদা ভাবতে চান তাহলে আপনাকে কিছু জানতে হবে, আপনাকে কিছু শিখতে হবে। এই জন্য প্রয়োজনে আপনাকে বই পড়তে হবে, আপনার অবসর সময়টিকে বইয়ের সঙ্গে কাটান এবং আপনি দেখবেন আপনার চিন্তা, আপনার মস্তিষ্ক, আপনার ধ্যান ধারণা, আপনার অবসর, এগুলো মিলায় আপনি একটি সুশৃঙ্খল সুন্দর জীবন পাবেন। কিন্তু আপনি অবসরটাকে নষ্ট করবেন, অন্যদের থেকে আবার আলাদা হতে চাইবেন, তাহলে কিন্তু হবে না। অন্যদের থেকে আপনি আলাদা হতে চাইলে আপনাকে আলাদা জ্ঞান, বুদ্ধি, বুদ্ধিমত্তা, আপনার চলাফেরা, স্মার্টনেস সবকিছু মিলিয়ে হতে হবে। আর এটি কিন্তু একেবারে হঠাৎ করে তৈরি হয় না, এটি তৈরি করার জন্য আপনাকে ফাউন্ডেশন করতে হবে। আর এই ফাউন্ডেশন আপনি গড়ে তোলেন, দেখবেন যে আপনি অবশ্যই
সবার চেয়ে আলাদাভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনার জীবনটা, সামনের জীবনটা সুন্দর এবং সফল হবে। এই জন্য সব মিলে আমাদের উচিত হবে সময়কে কাজে লাগানো, প্ল্যান করা, প্ল্যানের সঙ্গে সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো এবং অল্টারনেটিভ অপশন রাখা, এবং একটা প্ল্যান ফেল হলে আর একটা প্ল্যান নিয়ে কাজে লাগানো। এভাবে যদি আপনি ধীরে ধীরে সবগুলো অপশন মেনে চলতে পারেন, আমি আজকে যে অপশনগুলোর কথা আপনাদেরকে বললাম, এগুলো যদি মেনে চলতে পারেন, দেখবেন আপনি জীবনে একদম সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছেন।